হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওর শুরুতে সাধারণত আমি সব সময় বলে থাকি শুভ সময়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের ভিডিওতে সেই কথাটি বলতে পারছি না। তার কারণ এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেই সময়টি কোনোভাবেই শুভ সময় বলা যায় না। প্রচণ্ড দুঃসময়ের মধ্য দিয়ে আমাদের দিন যাপন হচ্ছে এখন। আমি জানি না কেন দেশের পরিস্থিতি এত খারাপ হলো, কিন্তু এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটা স্বাধীন দেশের জন্য, স্বাধীন দেশের নাগরিকদের জন্য, সেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে আসলে এই দেশটাতে, একটা স্বাধীন দেশে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কেন এই ঘটনা এত খারাপ হলো, এতটা জলঘোলা হচ্ছে এই জিনিসটা। একটা স্বাধীন দেশ যা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছে, স্বাধীন দেশের মানুষ সেখানে স্বাধীনভাবে বাঁচবে, স্বাধীনভাবে কথা বলবে, তাদের সমস্যার কথা তারা রাষ্ট্রযন্ত্রের কাছে তুলে ধরবে, দাবি আদায়ের জন্য তারা রাজপথে নামবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি হওয়ার কি আসলে কোনো দরকার ছিল? কোটা আন্দোলনের শুরুটা হয় মূলত 2018 সালে। আমরা সবাই জানি যে তখন মূলত এই যে 56% কোটার বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয় এবং তখন সরকার প্রধান নিজেই সংসদে কোটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছিলেন। তার পরবর্তীতে এই যে 6 বছর পরে এসে কেউ নাকি কোটা আবার বহালের দাবিতে হাইকোর্টে রিট করে এবং সেখান থেকে হাইকোর্ট এই রায় দেয় যে কোটা বহাল থাকতে হবে। তার পরিপ্রেক্ষিতে আবার আন্দোলন শুরু হয়, যেই আন্দোলন 2018 সালে যেখানেও বেশ কিছু প্রাণহানি হয়েছিল এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কোটা বাতিল করে দিয়েছিলেন। আবার সেই কোটা যখন ফিরে আসে তখন স্বাভাবিকভাবেই এই আন্দোলনটা শুরু হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা খুবই যৌক্তিক একটা আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন ছিল। কোটা বাতিলের কথা কেউ বলেনি, শুধু বলা হয়েছে সংস্কার করার কথা। অযৌক্তিক যে কোটার অংশটুকু ছিল সেই অংশটুকু বাদ দিয়ে যৌক্তিক অংশটুকু রেখে যেন কোটা সংস্কার করা হয়। খুবই যৌক্তিক একটা আন্দোলন, যেটা একটা দেশের, স্বাধীন দেশের নাগরিক অবশ্যই তাদের সমস্যার কথা বলতে পারে রাষ্ট্রযন্ত্রের কাছে, অবশ্যই তারা সেই সমস্যা নিয়ে রাজপথেও নামতে পারে, আন্দোলনও করতে পারে। এটা তাদের নাগরিক অধিকার, সংবিধান আমাদেরকে এই অধিকারটা দেয়। তাহলে কেন আমরা এই কথা বলতে গিয়ে আজকে এইরকম একটা পরিস্থিতির শিকার? আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে, যেটা আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনটা, এটাকে খুব সহজভাবে এটা সমাধান করা যেত না একদম শুরুর দিকে? তারপর কথা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনটা শেষ পর্যন্ত কেন এতখানি প্রাণহানি হলো? সামান্য একটা কোটার আন্দোলন, যৌক্তিক আন্দোলন, যেটা মেনে নিলে বা কোনো একটা আশ্বাসের কথা বললেই যে জিনিসটা হয়তো থেমে যেত, সেই জিনিসটা থেকে এত বড় একটা আন্দোলন, এতখানি প্রাণহানি হওয়ার কি দরকার ছিল? একটা সাধারণ নাগরিক হিসেবে জাস্ট এটা আমার একটা প্রশ্ন, রাষ্ট্রযন্ত্রের কাছে এটা আমার প্রশ্ন। আমি জানি না এই প্রশ্নের জন্য আমাকে বিচারের সম্মুখীন হতে হবে কিনা। আমি জাস্ট বুঝতে পারছি না যে কোটা সংস্কারের মতো একটা মামুলি বিষয় নিয়ে একটা আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কেন এত প্রাণহানি হলো, কেন দেশের পরিস্থিতি এত ভয়াবহ হলো, সাধারণ নাগরিক হিসেবে আমরা অনেকেই বুঝতে পারছি না আসলে কি ঘটছে, কেন ঘটছে, এর পিছনে কি আর অন্য কোনো কাহিনী আছে? কারণ আমরা সাধারণ মানুষ বাঁচতে পারছি না ভালোভাবে। প্রতিনিয়ত আমার দেশের মানুষের মৃত্যুর খবর শুনতে হচ্ছে, আমার ছোট ভাই বোনের মৃত্যুর খবর শুনতে হচ্ছে, প্রতিনিয়ত চোখ থেকে পানি পড়ছে, প্রতিনিয়ত হৃদয়ে ক্ষত তৈরি হচ্ছে। যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কোনো স্বাধীন দেশে এরকম ঘটনা ঘটার কথা না। মনে হচ্ছে আমরা টাইম ট্রাভেল করে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোনো সময়ে পৌঁছে গিয়েছি, যেখানে 1952 সালের ভাষা আন্দোলনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে 25শে মার্চ কাল রাতের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ঘরে আছে, সেখানে সাধারণ মহল্লায় আমরা যেটা কখনো এই জীবনে আমরা প্রত্যক্ষ করিনি, যে আমাদের মহল্লায় পুলিশ বিজিবির গাড়ি দিয়ে ভরে যাচ্ছে, 40-50টা গাড়ি এক একটা মহল্লায় আসছে, সবাই বন্দুক তাক করে আছে। এখানে সবাই সাধারণ জনগণ, এক একটা মহল্লা বন্দুক তাক করে আছে তারা।
প্রত্যেকে সাজোয়া যান নিয়ে এসেছে, প্রত্যেকে খুব একদম যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে, প্রত্যেকে তৈরি, প্রত্যেকের মাথায় হেলমেট, রাইফেল তাক করে আছে। এরকম ঘটনাগুলো স্বাধীন দেশে কেন ঘটবে? একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার বাসায়, আমার বাসার বারান্দা থেকে, আমার জানালা থেকে এরকম দৃশ্য আমি কেন দেখব? এরকম দৃশ্য দেখার আশা তো কখনোই আমরা করিনি, তাই না? এরকম ঘটনাগুলো কেন ঘটছে? কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে, হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণ পর পর। ভয় লাগছে যে কখন কোথা থেকে একটা গুলি এসে আমার মস্তক ছেদ করে দেয়। এরকম পরিস্থিতিতে আমরা কেন বাঁচবো? এটা তো স্বাধীন একটা দেশ, তাই না? 50 বছর, 52 বছর পেরিয়ে গেছে স্বাধীনতার। সেখানে এসে আজকে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে? এটা কি হওয়ার কথা ছিল? এটা কেন হচ্ছে? এটা সমাধান কোথায়? এটাই জাস্ট আমার প্রশ্ন। জাস্ট এটুকুই বলার ছিল আজকে আমার।